আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। দেখেন আমাদের শেখ ফরিদ ভাই আমাদের আরেকটা পেশেন্ট। উনি সৌদি প্রবাসী ছিলেন, সৌদি ফেরত। তো আমি তো অনেকগুলো অপারেশন করছি। কিছু কিছু অপারেশন আছে খুবই ইম্পর্টেন্ট। কিছু 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 পেশেন্ট থাকে যে আমি ফিল করি যে ওই পেশেন্টটা আমার কাছে, আমাদের সব পেশেন্টই অবশ্যই আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে তাদেরকে আমি সবসময় সবসময় বেশি প্রায়োরিটি দেই আর কি। এই ওই ধরনের পেশেন্টগুলোর মধ্যে আমাদের শেখ ফরিদ ভাই, উনি একজন। উনার বাড়ি ফেনীতে, উনি সৌদি আরবে ছিলেন। সৌদি আরব থেকে তার শারীরিক অসুস্থতার জন্য উনি সরাসরি সম্ভবত বিমানবন্দর থেকে চলে আসেন আমাদের এখানে। সরাসরি উনি বাংলাদেশে ল্যান্ড করে সরাসরি আমার কাছে আসে, আমার চেম্বারে, ঢাকার চেম্বারে আসে, কমিউনিকেশন করে আসে। তো আমরা দেখতে পাই আজকে ওনাকে যতটুকু দেখতেছেন বিশ্বাস করেন, উনি আমার কাছে যখন আসে, আমার মনে আছে যে ডিসেম্বরের 25 তারিখ আমার প্রেসক্রিপশন উল্লেখ করা আছে গত বছরের। ওনার এই রকম হাসি ছিল না, উনি আরো শুকনা ছিল। ওনাকে দুইজন ধরে নিয়ে আসছে, বিশ্বাস করেন, দুইজন ওনাকে ধরে আমার কাছে নিয়ে আসছে। আমি সবকিছু চেক করে দেখতে পারি যে ওনার ফুসফুসে টিবি হয়, পালমোনারি টিউবারকুলোসিস, এবং তার পায়ুপথে একটা ফোড়া ছিল যেটা গত বছর অপারেশন করা হয়েছিল এপ্রিল মাসে। এপ্রিল 2023-এ ওনার ফোড়াটার অপারেশন করে সৌদি আরবে। ওইখান থেকে আলটিমেটলি ফিস্চুলা হয়, পাশাপাশি ওনার ডায়াবেটিস হয়, ইমিউনো কম্প্রোমাইজড, ওনার পালমোনারি টিউবারকুলোসিস, যেটাকে আমরা বাংলায় যক্ষা বলি। এই সব কিছু নিয়ে উনি আমাদের কাছে আসে। এই শেখ ফরিদ ভাই আজকে উনি নিজে একা একা আসছে। উনি প্রথম যখন আমার কাছে আসে, দুইজন ওনাকে ধরে নিয়ে আসছে। এই ফরিদ ভাইকে আমরা প্রথমে ডায়াগনোসিস করি যে অবশ্যই ফিস্চুলা, আমরা কোলোনোস্কোপি করি, দেখি যে না, ইন্টেস্টাইনাল কোনো টিউবারকুলোসিস নাই, পালমোনারি টিউবারকুলোসিস মানে ফুসফুসের যক্ষা। উনি এখনো যক্ষার ওষুধ খাচ্ছে, ওজন আলহামদুলিল্লাহ গেইন করতেছে। তারপরে আমরা ওনাকে আগে বলি যে আপনি একটু শক্তপোক্ত হন, তারপরে আমরা ফিস্চুলার অপারেশন করব। পরে আমরা ফিস্চুলার অপারেশনটা করি। কবে করি? 7 তারিখে, ফেব্রুয়ারি মাসে, মার্চের 7 তারিখ, মার্চ মাসে, মানে আজ থেকে 1 মাস 11 দিন আগে, অ্যাপারেন্টলি 1 মাস 11 দিন আগে আমরা ওনার ফিস্চুলা অপারেশন করি। ওনারটা কমপ্লেক্স ফিস্চুলা ছিল। আমি যেটা বলি, আমরা সবগুলো পেশেন্টের অপারেশনের ভিডিও আমরা পাঠিয়ে দিই, এবং আলহামদুলিল্লাহ অপারেশনের পরে আজকে সে প্রথমবার আমার কাছে আসছে। সে অনেক ভালো আছে। তার ওন্ড 95% ভালো হয়ে গেছে, শুকিয়ে গেছে। তার যে ডায়াবেটিস ছিল আনকন্ট্রোল 25-20, এইটাও আস্তে আস্তে কমে আসতেছে। ওনার ওজনও আলহামদুলিল্লাহ বাড়তেছে। ওনার খাবার দাবারের রুচি, মানে ওনাকে দেখলে যে কেউ ভয় পেয়ে যেত, আমি এখনো মনে করি। তো এইটা আমার জন্য সবচেয়ে বড়, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা আমাকে দিছে যে মানে পেশেন্টদেরকে হেল্প করা, পেশেন্টরা ভালো হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। উনি যে আশা নিয়ে আমার কাছে আসছিল, আল্লাহর সাহায্যে আমি তার সমস্যাটা সমাধান করতে পারতেছি। আপনি আপনার সমস্ত ব্যাপারগুলো বলেন, কারণ আমি এখনো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আজকে আমার জন্য খুবই একটা খুশির একটা দিন। আপনি বলেন ফরিদ ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই হাসি আল্লাহর রহমত আর স্যারের উসিলায়, আলহামদুলিল্লাহ। আমার বাড়ি ফেনী সোনাগাজী জমদার বাজার। আমি দীর্ঘ 8 মাস অসুস্থ ছিলাম আজ থেকে এই পর্যন্ত। তো যখন আমি মার্চের 25 তারিখে স্যারের কাছে আসি, তো ডিসেম্বরে, তো দেখার পরে বলছে যে আপনার শারীরিক এখন ভালো না, একটু সুস্থ হন, তারপরে অপারেশন করবো। তারপরে যাই, ওগুলা হওয়ার পরে দেখাশোনার পরে, ডায়াবেটিস কন্ট্রোল করার পরে, তারপরে যায় মার্চের 7 তারিখে আমার অপারেশন করে আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমি যতবার একবার নক করেছি হোয়াটসঅ্যাপে, স্যার সাথে সাথে উত্তর দিছে। তবে এখানে কোনো স্যারের পক্ষে না, কিছু না, আল্লাহ তাআলা সাক্ষী। তবে উনার হাত এবং আল্লাহর রহমত খুব, মানে একেবারে আমাকে দ্রুত সুস্থ করে তুলেছে। তো আপনারাও যারা ভুগতেছেন এবং উনার যে কষ্ট
আমাদের জন্য একেবারে কম অন্যান্য ডাক্তারের তুলনায়। তো যারা এই সমস্যায় ভুগতেছেন আমি মনে করি উনার কাছে আসেন, ভালো সহযোগিতা পাবেন, ভালো ট্রিটমেন্ট পাবেন, একেবারে আমি মনে করি সর্বাঙ্গীন সহযোগিতা উনার কাছে পাবেন। এই বলে আমি আসলে উনার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি, উনার পরিবারের মঙ্গল কামনা করি, এবং আমরাও যাতে ভালো থাকি, আল্লাহ ভালো রাখে, এটাই বলি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার জন্য, স্যারের জন্য। আজকের এই হাসি উনার অবদান, আল্লাহর রহমত। বাস। আমার আসলে ভালো লাগতেছে, কারণ দেখা যায় যে ফিস্টুলা অপারেশন তো সবাই করে, বাট এই কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ব্যাপার আছে, এগুলো এই ধরনের কেসগুলো ডিল করা। আমি যদি দেখাতে পারতাম ওনার ওই প্রথম দিন যখন ওনাকে দুইজন ওনাকে সাপোর্ট দিয়ে আনছে, মানে যে কেউ দেখলে খুবই কষ্ট পাবে যে একটা লোক মানে সৌদি আরব থেকে বিমানে করে আসছে, তার খুব কষ্ট হয়েছে। আজকে সেই লোকটা একা একা বাড়ি থেকে আসছে, দুই পায়ে বদে, আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যে আই ডু বিলিভ উনি একরকম হোপলেস হয়ে গেছিল, আশা নাই যে তার কি হয়েছে কি। জি স্যার। মানে উনি বলছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে সামথিং কিছু একটা। আমার এখনো মনে আছে, আমার এখনো মনে আছে এই যে আমার এই যে প্রেসক্রিপশনের ভিতরে আমি এইটা লিখেছিলাম। পরে আমার এখনো মনে আছে ওনার কফ পরীক্ষা করতে দিছিলাম, ঠিক? জি স্যার। কাশি পরীক্ষা করতে দিছিলাম, ওনার বুকের এক্সরে করতে দিছিলাম, কাশির আবার জিন এক্সপার্ট বলে পরীক্ষা করতে দিছিলাম। ওগুলাতে ধরা পড়ছিল যে তার হলো গিয়ে টিবি। এবং এই ধরনের পেশেন্ট, পাশাপাশি ওনার ডায়াবেটিস আছে, তার ইমিউনো কম্প্রোমাইজ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের বাইরে যারা থাকে ভাই, ওরা তো ভাই স্বাভাবিক কথা, আপনি বাংলাদেশে থাকলে, আপনার বাড়িতে থাকলে আপনার বাড়ির সদস্যরাই আপনাকে সময় মতো আপনি খাবার খেতে পারবেন, কিন্তু বাইরে যারা থাকে প্রবাসে কষ্ট করে, ও দেখা যায় 7টার খাবার 7টায় খাইতে পারে না। ও দেখা যায় যে ঘুমে থেকে উঠেই তাড়াতাড়ি করে সে অফিসে চলে যায় বা কাজে চলে যায়। দেখা যায় সকালের খাবার খাইতে হয় হইল গিয়ে দুপুর বেলা, আবার দেখা যায় কোন সময় খাইতেও পারে না সময়ের অভাবে। আপনি এখানে থাকলে যেমন পানি খাইতে পারেন, চা খাইতে পারেন, পরিবারের কারোর সাথে গল্প করতে পারেন, ওইটা সম্ভব না, ওইখানে আপনাকে অ্যালাউ করবে না। তো দেখা যায় যে এই ধরনের পেশেন্ট আমার কাছে অনেক রোগী আছেন বিদেশের থেকে, বলেন স্যার আমার এরকম দিন দিন ওজন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আমার এই সমস্যা। কিন্তু ওরা দেখা যায় কি যে ওদের পেটের টানে, বাস্তব কথা, তাদেরকে বিদেশে থাকতে হচ্ছে। এবং আমার অনেক রোগী পাইছি আমি এরকম, বিশ্বাস করেন, যে এদের কোলন ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, পাকস্থলী ক্যান্সার, ঠিক আছে, ডায়াগনোসিস হয়েছে, আলহামদুলিল্লাহ ভাইটার খারাপ কিছু হয়নি, যে রোগটা হয়েছে ওষুধ খেলে ভালো হয়ে যাবে। এবং আমার মনে হয় তার ওজন কমপক্ষে 20 কেজি বাড়ছে, আমার ধারণা। হ্যাঁ, 20 কেজি বাড়ছে, আমি 40 কেজি হয়ে গেছি। 40 কেজি, এই 65 থেকে 40 কেজি হয়ে আমাদের কাছে আসছিল। ওষুধ আলহামদুলিল্লাহ এখন 15 কেজি বাড়ছে। সুতরাং আমার বিশ্বাস আল্লাহ তাকে সাহায্য করবে, আমাদের সমস্ত রোগীদেরকে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন। কিছু কিছু রোগী থাকে, আমার একটা ভাই আছে সৌদি আরবে, ও এখান থেকে অপারেশন করে গেছে, ওনার সৌদিতে একবার অপারেশন করছিল, ভালো হয়নি, আমাদের এখানে অপারেশন করছে, আমরা সেটন পরাই দিছি, কিন্তু তার ওইটা এখনো সলভ হচ্ছে না। তাকে কাজের জন্য সে চলে গেছে আবার সৌদি আরবে, সে আবার আসবে। কিছু কিছু পেশেন্ট আছে যে অনেক কমপ্লেক্স থাকে, ভিতরে এত বেশি ইনফেকশন থাকে, দেখা যায় সহজে ভালো হতে চায় না, তারপর আমরা চেষ্টা করি। আর সব কথার বড় কথা হলো ফিস্টুলা হলে আপনি অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই, আপনি ভালো হবেন না, যত চেষ্টা করেন, যত হোমিওপ্যাথি খান। আমাদের একটা পেশেন্ট ছিল, আপনারা দেখবেন, ওল্ড টাউনের, 25 বছর ধরে ফিস্টুলা, সে কলকাতা থেকে হোমিওপ্যাথি আনায় খাইছে, ভালো হয়নি, ভালো হবে না। তো সবচেয়ে বড় কথা, আপনার যদি রোগ থাকে পায়ুপথের প্রবলেম থাকলে পাশাপাশি অন্যান্য সমস্যাগুলো চেক আউট করতে হয়। যেমন এই ভাইটার ছিল, আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছি। তো সবার কাছে একটাই অনুরোধ, যেখানেই যান ভালো চিকিৎসকের কাছে যান, যে পার্সন আপনাকে সময় দেয়, উনি যেটা বলছে যে যতবার ফোন করছে, স্বাভাবিক কথা, ওনার জন্য আমার সফট কর্নার আছে, ওনার ভাই আমার সাথে কমিউনিকেশন করতো, তাই না? আমি সবসময় বলতাম যে একটু শক্ত হোক, আরেকটু শক্ত হোক, আরেকটু স্ট্রং হোক, আরেকটু স্ট্রং হোক। আপনি তো ফোন করতেন না? আচ্ছা, আরেকটু স্ট্রং হোক, তারপরে আমরা অপারেশন করছি। এখন যেমন হি ইজ কনফিডেন্ট, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর রহমতে সে কনফিডেন্ট, সে ভালো আছে।
আরো 100% ভালো হয়ে যাবে। এই ওষুধের যে কোর্স সম্ভবত 6 মাসের, হ্যাঁ 6 মাসের না 4 মাসের রানিং 4 মাসের রানিং, 6 মাসের কোর্সে চলে দেখবেন 15 কেজি ওজন বাড়ছে। এইটা 15 থেকে 25-35 হয়ে যাবে, জি। তার শরীর একদম স্ট্রং হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা, আমার যতগুলো ভিডিও করা প্রায় 155, 153 বা 54টা, তার মধ্যে আমি বলবো যে আজকের এই ভিডিওটা আমার জীবনের, আমি তো অনেক রোগীর অপারেশন করছি, আল্লাহ সাক্ষী, আল্লাহ দেখছে। কিছুদিন আগে আমাদের আমেরিকা ফেরত আমাদের এক আঙ্কেল, ওনারও ফিস্টুলা ছিল, আমরা ওনারও অপারেশন করে গেছি। তো ওনার পার্সোনাল প্রাইভেসির কারণে আমরা ওনার ভিডিওটা আমরা আর ঠিক আছে দিতে পারি নাই। তো উনিও আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে। উনি মাত্র 1 মাসের সময় সাথে নিয়ে আসছিল, উনি আবার চলে গেছে। উনি থাকে বোস্টনে। তো যাক, আমরা অনেক রোগীর সেবা করতেছি। সবচেয়ে বড় কথা হলো যে কোনো রোগী বলতে পারবে না যে এই ডাক্তারের কাছে অপারেশন করছি। ডাক্তার ইউটিউবে যত সুন্দরভাবে কথা বলে, যত করে কথা বলে, বাস্তবে এরকম না। আসলে অনেক তাড়াহুড়া করে, অনেক বেশি টাকা চার্জ করে, অনেক কিছু করে। আসলে আমি কেমন, আমার কাছ থেকে যে রোগীরা সেবা নিছে, আমার কাছে যে রোগীটা একবারের জন্য হলেও চিকিৎসার জন্য আসছে, সে জানে। তো সবাই ভালো থাকবেন। শেখ ফরিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। অবশ্যই আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। আমার জন্য আমার যে মায়েরও দোয়া আছে, সবচেয়ে বড় কথা। আল্লাহ হাতটা যেন সবসময় ভালো রাখে, ভালো কাজে। আমি এখন পর্যন্ত বলতে পারি আমি কোনো অপ্রয়োজনীয় অপারেশন করি নাই। অনেক রোগী, কালকেও একটা পেশেন্ট আসছে, একজন না, কালকেও 2টা পেশেন্ট আসছে। ওরা এমন যে ওরা বেশ কয়েকটা জায়গায় দেখাইছে অপারেশন লাগবে, আমি বলছি যে না, এই সামান্য ফিশার একটু পাইলস, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। তো আমি এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় অপারেশন আমি করি নাই, যে কারণে আমার ফিস্টুলার পেশেন্টের সংখ্যা বেশি। আরেকজন বলেছেন যে ফিমেলদের কোনো ভিডিও আপলোড করি না। দেখেন, অনেক ফিমেলের আমি ফিস্টুলা অপারেশন করেছি, এটা অনেকে জানে। তো অনেক ফিমেল আছে তারা শাই ফিল করে, অনেকে আছে অবিবাহিত, অনেকে ঢাকা শহরে থাকে, তাদের প্রাইভেসি আছে। একটা মেয়ে মানুষ, যেমন সিলেটের আমাদের একটা পেশেন্ট ছিল, ও থাকে দুবাইতে। যেমন আমাদের আরেকটা পেশেন্ট ছিল চট্টগ্রামে, ফিস্টুলা ভালো হয়ে গেছে। তো ওদেরকে আমি বলছি, ওরা বলছে স্যার আমরা এখনো আনম্যারিড আছি। না ওটা ঠিক আছে, ওদের বলুন হ্যাঁ। একটু প্রাইভেসি। আমি এই জন্য আমি কোনো সময় করি, বাট এই ভিডিওগুলো করার হলো যে ফিস্টুলা ভালো হয়, ফিস্টুলা ভালো হয়। আমাদের এখানে অপারেশন করলে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সাপোর্ট। অনেক রোগী আছে একদিন পর পর আসে, এসে ড্রেসিং করে, প্রতিদিন চার্জ 1500 টাকা। ভাই এরকম আমি পেনি একজনরে দেখাইছি, প্রতিদিন ড্রেসিং 1000। স্যারের কোন ড্রেসিং নেই, কোথাও আমাকে যাইতে বলে না, শুধু বলছে যে হিপ বাত মানে গরম পানিতে লবণ দিয়ে বসবেন, আমি বসবেন আর একটু সাবান দিয়ে পরিষ্কার করবেন, সাবান দিয়ে টয়লেটে যাইলে ওয়াশ করবেন, বাস শেষ। এটা দেখেন, এই সামান্য জিনিস। অনেকেই আছে অপারেশনের পরে একদিন পর পর আসবেন, ড্রেসিং কিছু লাগে না, তার যতটুকু খরচ ওই অপারেশনের প্যাকেজই ভাই, তারপরে আর কোনো খরচ নাই। সুতরাং আলহামদুলিল্লাহ আজকে খুব ইম্পর্টেন্ট, আমার খুশির একটা দিন। আল্লাহ শেখ ফরিদ ভাইকে সুস্থ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও সবার কাছে অনুরোধ করব সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।